ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদের সঙ্গে একটা দারুণ জিনিস নিয়ে ডিসকাশন করব, সেটা হচ্ছে ট্রেডিং এর সময় মার্কেটের ট্র্যাপ থেকে আমরা কিভাবে বাঁচবো। যদিও বা এর অনেকগুলো উপায় আছে, আজকে তার মধ্যে একটা উপায় নিয়ে আলোচনা করব। এবং ট্র্যাপ সম্পর্কে যদি বলি তাহলে দেখবেন আপনারা অনেক সময় খুব ভালো মুভমেন্ট দেখে এন্ট্রি করলেন, এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই জাস্ট 2-1 সেকেন্ড সময়ের মধ্যেই উল্টো দিকে মার্কেট যেতে শুরু করে এবং আপনি ট্র্যাপ হয়ে যান। তো এই ট্র্যাপ থেকে বাঁচার জন্য আমরা ভলিউমকে ইউজ করে কিভাবে বাঁচবো বা বুঝবো যে এটা অ্যাকচুয়ালি ট্র্যাপ করার জন্য মুভমেন্ট দেয়া হচ্ছে নাকি রিয়েল মুভমেন্ট। ঠিক আছে, তবে শুরু করার আগে মার্কেট নিয়ে জাস্ট 2-1টা কথা বলবো। আজকে মার্কেট বেশ ভালো ছিল, তবে রিস্কি মার্কেট ছিল। আর আপনারা দেখছেন এই যে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে আমি লেভেলটা মার্ক করেছিলাম, তার উপরে যদি ক্লোজ করতো তাহলে কিন্তু মার্কেটে একটা খুব ভালো ট্রেন্ড শুরু হতো। এটা অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল ক্যান্ডেলে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করেছিলাম এই ক্যান্ডেলটার, তো লেভেলটা খুব ভালো কাজ করেছে। এই সিঙ্গেল ক্যান্ডেল ফিব নিয়েও আমি একটা ভিডিও করব, আপনাদের সঙ্গে ডিসকাস করব, খুব ভালো কাজ করে। আর মার্কেট সম্পর্কে বলতে গেলে মার্কেটের এখন স্ট্রং লেভেল বলতে 23,200 নিচে, উপরে হচ্ছে 23,300। তো এই 300 যদি উপরে ব্রেকআউট করে তাহলে নেক্সট টার্গেট থাকবে 400 বা এই ক্যান্ডেলের হাই পর্যন্ত। আর 200 ব্রেক করলে এই 23,100 বা তার নিচে 23,000। এই লেভেলগুলো মাথায় রেখে আপনারা ট্রেডিং করবেন। তবে বাজেট পর্যন্ত কিন্তু মার্কেট একটু ইন্টারের জন্য রিস্কি থাকবে, তো সাবধানে করবেন। বিগিনার হলে এই কদিন অ্যাভয়েড করবেন বা খুবই লো রিস্কের যে ট্রেডগুলো হবে বা ছোট এসএল সেইগুলোতে করতে পারেন। এবারে মেন টপিকে আসি। যেহেতু আজকের মেন টপিক হচ্ছে ভলিউম, তো ভলিউম কি সেটা যদি বলি তাহলে একটা পার্টিকুলার টাইমে যে পরিমাণ পার্টিসিপেন্টস ট্রেড করছে বা বাই সেল করছে সেই ওয়েটেজটাকেই আমরা ভলিউম রূপে দেখে থাকি। এবং ট্র্যাপ থেকে বাঁচার যে উপায়টা সেটা বলার আগে ভলিউম সম্পর্কে অনেকের কিছু কিছু কনফিউশন থাকে, সেটা দূর করার চেষ্টা করব। যেমন অনেকেই ভেবে থাকেন এখানে রেড কালারের ভলিউম দেখালোই মানে সেটাতে অনলি সেলার আছে, বা গ্রিন দেখালো মানে অনলি বায়ারের ভলিউম। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। প্রত্যেকটা ক্যান্ডেলেই বা প্রত্যেকটা টাইমেই বায়ার এবং সেলার দুজনেই কিন্তু থাকে। না হলে ধরে নিন কেউ বাই করতে চাইছে, মার্কেট আপ হচ্ছে, কেউ বাই করার জন্য ইন্টারেস্টেড, যদি সেলারই না থাকে তাহলে কাকে বিক্রি করবে? তো দুজনেরই পার্টিসিপেন্টস দরকার। আশা করছি এখানে দুটো কনফিউশন দূর করতে পারলাম। আর স্টকের ক্ষেত্রে যেমন ভলিউম নিয়ে কনফিউশন অনেক কম, যেমন নর্মাল যে ভলিউমটা আসে সেটাকেই আপনারা ইউজ করে থাকেন, তো সেটাই করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্ডেক্সের ক্ষেত্রে অনেকেরই কনফিউশন আছে যে ইন্ডেক্সের ক্ষেত্রে কোন ভলিউমটা দেখব। কারণ আপনি এই ট্রেডিং ভিউ ছাড়া আপনি যে কোনো প্ল্যাটফর্ম, মানে ব্রোকারের যে প্ল্যাটফর্ম আপনি ইউজ করে থাকেন, সে ধান বলুন, জেরোদা বলুন, এঞ্জেল ওয়ান বলুন বা যে কোনো, সেখানে কিন্তু এই ইন্ডেক্সের কোনো ভলিউম আপনি দেখতে পাবেন না। মানে নিফটি 50 বলুন বা ব্যাংক নিফটি বলুন, এই যে ইন্ডেক্সগুলো, এদের কিন্তু কোনো ভলিউম দেখবেন ডিসপ্লে করবে না। আপনি ইন্ডিকেটর থেকে যতই ভলিউম অ্যাড করুন না কেন, ভলিউম কিন্তু আপনার এখানে ডিসপ্লে করবে না। কিন্তু শুধুমাত্র ট্রেডিং ভিউতে আপনারা কিন্তু ভলিউম দেখতে পাবেন। এখানেও দুটো কনফিউশন তৈরি হয়। একটা হচ্ছে তাহলে কি আমরা ট্রেডিং ভিউয়ের যে ভলিউমটা দেখাচ্ছে সেটাই দেখব? সেকেন্ড কনফিউশন হচ্ছে তাহলে আমরা যে নিজেদের ব্রোকারে চার্ট দেখে থাকি সেখানে কিভাবে ভলিউমটা দেখব? প্রথমে আসি ট্রেডিং ভিউয়ের কথা। ট্রেডিং ভিউয়ে যে এই ভলিউমগুলো দেখাচ্ছে, অ্যাকচুয়াল রূপে দেখতে গেলে নিফটির যেমন এখন চার্ট খোলা আছে, তো এই ভলিউমটা কিন্তু নিফটিতে যে ট্রেডটা হচ্ছে সেই ভলিউম কিন্তু এটা নয়। তাহলে এই ভলিউমটা কিসের বা কোথা থেকে দেখাচ্ছে? ট্রেডিং ভিউ কি করেছে? যদি আমি নিফটির কথা বলি তাহলে নিফটির যে কম্পোনেন্টস গুলো আছে, যেমন রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত কোম্পানি, নিফটিতে যে 50 কোম্পানিজ আছে তার মধ্যে যে ট্রেডিংটা হচ্ছে তাদের যে ভলিউম এবং নিফটিতে যার যেমন ওয়েটেজ আছে সেই অনুযায়ী ক্যালকুলেট করে এখানে দেখানো হচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে যদি আমি নিফটির কথা বলি, নিফটির ইন্ডেক্সে কিন্তু অ্যাকচুয়াল ট্রেড হয় না, তাহলে ভলিউমটা কি করে দেখাবে? যদি ইন্ডেক্সে মানে নিফটি 50তে ট্রেড হতো, পার্টিসিপেন্ট থাকতো,
তাহলে দেখাতে পারতো। যদি পার্টিসিপেন্টসই না থাকে তাহলে তো দেখানোর প্রশ্নই আসে না। অনেকের হয়তো কনফিউশন হতে পারে যে আমরা তো তাহলে করি, আমরা কিন্তু নিফটিতে ট্রেড করছি না, আমরা করছি নিফটির ডেরিভেটিভসে। হয় আমরা অপশানে করছি, না হলে ফিউচারে করছি, মানে এই নিফটির ডেরিভেটিভসে আমরা কিন্তু ট্রেড করছি। তাহলে লজিক ওয়াইজ আমাদের কোন ভলিউমটা দেখা উচিত? আমাদের সব সময় দেখতে হবে এই ফিউচারের ভলিউম। আমি যেটা করি, ট্রেডিং ভিউয়ের ভলিউমটা কিন্তু আমি একদমই দেখি না। কারণ কি, আমি যদি রিয়েল ভলিউম দেখতে চাই যে নিফটিতে কিরকম ট্রেড হচ্ছে, তার জন্য কিন্তু আমাকে নিফটির যে ফিউচার আছে তার চার্টে যে ভলিউমটা আছে সেই ভলিউমটা দেখতে হবে। আর এখানে তো নিফটির ফিউচারের ভলিউম দেখাচ্ছে না, তো তাহলে এটা দেখে আমার কাজ নেই। মানে আমি পার্সোনালি এই ট্রেডিং ভিউয়ের যে ইন্ডেক্সের ভলিউম সেটা একদমই দেখি না। স্টকের জন্য ঠিক আছে, কারণ স্টকের তো ট্রেড হচ্ছে, তো সেখানকার ভলিউমটা কিন্তু এখানে ঠিকই দেখাবে। বাট আমি পার্সোনালি কিন্তু ট্রেডিং ভিউয়ের ইন্ডেক্সের চার্টের ভলিউম কিন্তু ফলো করি না। আপনারা চাইলে করতে পারেন, আমি পার্সোনালি করি না। আমি সবসময় যে ইন্ডেক্সটা দেখি তার ফিউচারে কি ট্রেড হচ্ছে তার ভলিউমটা দেখে থাকি। ঠিক আছে, তাহলে আমরা সবাই সেটাই করব। হয়তো আপনাদের একটু কষ্ট করতে হবে, দুটো ট্যাব খুলে রাখতে হবে, একটা নিফটির চার্ট আর একটা নিফটির ফিউচারের চার্ট, কারণ আমরা ফিউচারের ভলিউম দেখব। তবে যদি আপনার কাছে ধান প্ল্যাটফর্ম থাকে, সেখানে একটা দারুণ অপশন আছে যে আপনি চার্ট ইউজ করবেন নিফটি 50-র, বাট ভলিউমটা দেখবেন ফিউচারের, সেটার একটা অপশন আছে। তো চলে যাব ধান প্ল্যাটফর্মে। চলে এসেছি ধান প্ল্যাটফর্মে। এখানেও দেখতে পাচ্ছেন ভলিউম লাগানো আছে, বাট একটা লাইনের মতো করে দেখাচ্ছে, মানে ভলিউমটা কিন্তু কাজ করছে না। আর এই ভলিউমটাকে কাজ করার জন্য ভলিউমে গিয়ে সেটিংসে একটু চেঞ্জ করতে হবে, তাহলেই দেখাবে। তো সেটা অবশ্যই করব, এবং তারপরেই ট্র্যাপ থেকে বাঁচার যে উপায়টা সেটাও বলবো। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন তাহলে ভলিউমের সেটিংসটা দেখে নিই। নতুন করে যাব, এখানে জাস্ট লিখবো ভলিউম। চলে এসেছে ডিফল্ট, যেটা একদম নর্মাল যে ডিফল্ট, সেই ভলিউমে ক্লিক করলাম। সেটিংসে যাব। স্টকের জন্য তো কোনো সেটিংস চেঞ্জ করার দরকার নেই, স্টকসের তো এমনি ভলিউম আসে, তো সেখানে কিচ্ছু করার দরকার নেই। যখন আমরা ইন্ডেক্সের চার্ট ইউজ করব তখন কিন্তু এই সেটিংসটা চেঞ্জ করতে হবে। আবার যদি ইন্ডেক্স চেঞ্জ করি তখন আবার চেঞ্জ করতে হবে, কারণ এটা ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে করব? মেন চার্ট সিম্বল, এটা বাই ডিফল্ট সিলেক্ট থাকবে। আমরা যাব অ্যানাদার সিম্বলে, গেলাম। আপনার যে চার্টে যে ভলিউম লাগাতে চান তার ফিউচারটা এখানে সার্চ করতে হবে। তো আমাদের নিফটির চার্ট, তাহলে আমরা নিফটি ফলো করব। আর সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা ধানে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, খুব ভালো প্ল্যাটফর্ম, সমস্ত কিছু ডিটেলসে থাকে এবং যথেষ্ট ফাস্ট। আর ধানে নতুন অ্যাকাউন্ট ওপেন করার জন্য ভিডিওর নিচে ডেসক্রিপশনে ধানের অ্যাকাউন্ট ওপেন করার জন্য লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ওপেন করে নিতে পারেন। তাহলে এখানে লিখব নিফটি। নিফটির এখন কারেন্ট যে ফিউচার চলছে সেটা জানুয়ারির ফিউচার। যদি নেক্সট মান্থের দেখতে চান তাহলে ফেব্রুয়ারি, তো আমরা কারেন্টটাই ইউজ করব। তাহলে নিফটি জানুয়ারি ফিউচার ক্লিক করলাম, এই দেখুন চলে এসেছে, ওকে করে দিলাম। দেখুন এটা নিফটির চার্ট, 1 ডে টাইম ফ্রেম। আপনারা নিজেরা ট্রেডিং ভিউয়ের চার্টের সঙ্গে এই নিফটি 50-র ফিউচারের চার্ট একবার মিলিয়ে দেখবেন, তাহলে আশা করছি অনেক কনফিউশন দূর হয়েছে। এবার আমরা জানবো যে কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং এর সময় ট্র্যাপ থেকে বাঁচবো এই ভলিউম ইউজ করে। তাহলে চলে যাব 5 মিনিট টাইম ফ্রেমে। তাহলে এবার আমরা খুঁজবো কোথায় ট্র্যাপ হয়েছে। যারা ধরুন ভলিউম দেখে ট্রেড করেন, যে ভলিউম হাই হলে এন্ট্রি করবেন, এবং সেখানেও যারা ট্র্যাপ হয়েছে সেটাকে আমরা দেখব যে সেখান থেকে কি করে বাঁচা যেত। মানে হাই ভলিউম দেখিয়েও অপোজিট সাইডে চলে গেছে, যেমন ধরুন এই ভলিউমটা। তাহলে মার্ক করব এই ক্যান্ডেলটা 10:30-এর সময়। এত সুন্দর একটা ভলিউম, বাট তারপরে কিন্তু আর মার্কেট উপরে যায়নি, বলতে পারেন নিচেই এসেছে। আর এখানে নিচে মানে অপশনের প্রিমিয়াম আরো অনেকটাই ডাউন হয়েছে। তাহলে এখানে বুঝবো কি করে যে এর পরে আপমুভ আসবে কি আসবে না। মানে এখান থেকে অনেকেই বাই সাইডে এন্ট্রি করবেন, এই ভলিউমটা দেখে যারা ট্রেড করবেন, তো সেখানে বাঁচবো কি করে। সাপোজ ধরে নিন 5 মিনিট চার্টে আপনি ট্রেডিং করছেন, তাহলে এখানে বায়ার অ্যাগ্রেসিভ বেশি নাকি সেলার বেশি অ্যাগ্রেসিভ, সেটা জানতে গেলে এর আরো ছোট টাইম ফ্রেমে চলে যেতে হবে। তাহলে 5 মিনিটের পরে চলে যাব 3 মিনিটে। আমাদের এখানে ছিল, দেখুন 3 মিনিটে কি হয়েছে,
ভলিউমটা কিন্তু অনেকটা লো আছে। আমাদের হাই ভলিউম হয়েছে 10টা 33-এ এবং সেই ক্যান্ডেলটাই কিন্তু সেলাররা বেশি অ্যাগ্রেসিভ। আর এটা যে শুধু রেড ক্যান্ডেল বলে সেলাররা বেশি অ্যাগ্রেসিভ সেটা নয়, এর ক্যান্ডেলটাই দেখুন উপর থেকে কিন্তু রিজেকশন। তো এই ক্যান্ডেলে ভলিউমটা বেশি, আর তার আগের ক্যান্ডেলে যেটা বুলিশ ক্যান্ডেল নিচে থেকে উপরে রিজেকশন, সেখানে কিন্তু ভলিউমটা কম। যেখানে সেলাররা বেশি অ্যাগ্রেসিভ ছিল সেইখানে কিন্তু এই ভলিউমটা বেশি দেখাচ্ছে। এটা কিন্তু 5 মিনিট চার্টে, আর এটা কিন্তু 5 মিনিট চার্টে অতটা বোঝা যাচ্ছিল না। যখন আমি ছোট টাইম ফ্রেমে আসলাম তখন কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এইভাবে যখন এরকম হাই ভলিউম হবে বা আপনার এন্ট্রির জাস্ট আগে যদি আপনি ভলিউম দেখে এন্ট্রি করে থাকেন বা ট্র্যাপ থেকে বাঁচার ইচ্ছে থাকে, তাহলে একবার হলেও যখনই ভলিউমটা দেখবেন এর আগে লো ছিল সেখানের থেকে অনেকটা বেড়েছে, তো সেইটা যদি দেখেন, দেখার পরে কি করতে হবে, তার থেকেও ছোট টাইম ফ্রেমে যেতে হবে, গিয়ে দেখতে হবে যে ওই টাইম ফ্রেমে কোন ক্যান্ডেলগুলোই ভলিউম বেশি। আর এই 3 মিনিটেও যদি বুঝতে না পারেন তাহলে চলে যাবেন 2 মিনিটে। তো এরকম কনফিউশন ক্রিয়েট হলে আরো ছোট টাইম ফ্রেমে চলে যাবেন। আর ধানে যে শুধু মিনিট টাইম ফ্রেমই দেয় সেটা নয়, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 5 সেকেন্ডেরও টাইম ফ্রেম কিন্তু দেয়। যতক্ষণ না আপনি আপনার ডিসিশনে ফাইনাল হবেন ততক্ষণ এরকম ছোট ছোট টাইম ফ্রেমে গিয়ে চেক করবেন। তাহলে কি হবে, কখন বেশি ভলিউমটা বেড়েছিল, মানে তখন কি বুলিশ ক্যান্ডেল ছিল নাকি বিয়ারিশ ক্যান্ডেল ছিল, সেই জিনিসটা আপনাকে ক্লিয়ার করতে হবে। এখানে দেখুন সব থেকে ভলিউম বেশি কিন্তু এইটা 10টা 33-এর এই ক্যান্ডেলটা, আর এটা দেখছেন 1 মিনিট টাইম ফ্রেমে। যদি এটাতেও ক্লিয়ার না হয় তাহলে আরো ছোট টাইম ফ্রেমে যেতে হবে। আর এইখানে কিন্তু পুরো ক্লিয়ার কাট ভাবে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু সেলাররা প্রচন্ড অ্যাগ্রেসিভ, সেই কারণেই ভলিউমটা এত বেড়েছে, অথচ ক্যান্ডেলটা কিন্তু একটা বিয়ারিশ ক্যান্ডেল। যদি এই ক্যান্ডেলটাই হিউজ ভলিউম থাকতো তাহলে কিন্তু বুলিশ ছিল, তাহলে কিন্তু মার্কেটে উপরে যাওয়ার চান্স অনেক বেশি থাকতো। তো এইভাবে আপনারা আপনার মেন চার্টে যে টাইম ফ্রেমে আপনি এন্ট্রি করতে চান বা দেখছেন তার থেকেও কম টাইম ফ্রেমে আপনি ভলিউমটা চেক করতে থাকবেন, যতক্ষণ না ক্লিয়ার হবে যে হ্যাঁ বায়ার বেশি অ্যাগ্রেসিভ না সেলার বেশি অ্যাগ্রেসিভ, সেটা ক্লিয়ার করে দেন এন্ট্রি করবেন। দেখবেন আপনি ট্র্যাপ থেকে অনেকবার বেঁচে যাবেন এইভাবে। তবে হ্যাঁ, এটাতেই যে আপনি 100% শিওর হবেন সেটা নয়, বাট ওই 5 মিনিটে বা 15 মিনিটে যারা ট্রেড করেন আর শুধু সেটাতেই ভলিউমটা চেক করে থাকেন, তাদের তুলনায় কিন্তু অনেক বেশি আপনি ট্র্যাপ থেকে বেঁচে যাবেন, মানে আপনার সাকসেস রেট কিন্তু অনেক বেড়ে যাবে। তো এইভাবে অবশ্যই চেক করবেন। আর ধানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই, আর যদি না থাকে আমি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওর নিচে ডেসক্রিপশনে ধানের অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। তাহলে এরকম আপনার ইন্ডেক্স চার্টেই নিজেদের ইচ্ছে মতো ফিউচারের ভলিউম লাগিয়ে খুব ভালোভাবে ট্রেড করতে পারবেন এবং ট্র্যাপ থেকেও কিন্তু আপনি অনেক বেঁচে যাবেন। আর প্লিজ ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে নেবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। আমি কিন্তু ডেলি বেসিসে লাইভ মার্কেটে মর্নিংয়ে স্টক এবং অপশন ট্রেডিং এর লেভেল প্রোভাইড করে থাকি। তো আপনাদের যদি গাইড দরকার হয় অবশ্যই জয়েন করে নেবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আশা করছি আপনাদের অনেক কনফিউশন দূর করতে পেরেছি। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। বাই বাই।